ডাকসু নির্বাচনের প্রচার শেষ হচ্ছে কাল। শেষ সময় ভোটারদের মন জয় করতে বিরামহীনভাবে ছুটছেন প্রার্থীরা। কেউ কেউ শিক্ষার্থীদের মাঝে ইশতেহার ও লিফলেট বিতরণ করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা করছেন ভোটাররা। এদিকে আগামী ভোট দেওয়ার পদ্ধতি শিক্ষার্থীদের শেখানো হবে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারের কি কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং শেষ মুহূর্তে এসে এখনো প্রার্থীরা বিভিন্ন অভিযোগ করছেন কিনা? আর ডাকসু নির্বাচনের সময় রয়েছে আর মাত্র একদিন। মহসিন হলে কিন্তু ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম কথা বলছেন, তার কাছে আমরা সরাসরি চলে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া সেখানে তো আর কারো ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ নেই। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি ভোটাধিকারে। আমরা দেখেছি এর আগেও ফ্যাসিস্ট হাসিনা বিভিন্নভাবে সে অনেক ভালো, বারবার বিভিন্নভাবে সে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। সুতরাং জনমত প্রতিফলিত হয় ভোটাধিকারের মধ্য দিয়ে। আমরা ভোটাধিকারকে সম্মান জানিয়ে এবং সেই ভোটাধিকারের জন্য একটা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছে, এবং সেই ভোটাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হতে যাচ্ছে গণতন্ত্র এবং ভোটাধিকার। আমরা সেই 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের উপর আমরা আস্থা রাখছি। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সুতরাং অন্য কোনো ম্যাটারে আমরা আপাতত কোনো কনসার্ন দিচ্ছি না। সোশ্যাল মিডিয়ায় কালকে একটা পোস্ট দেখা গেছে, একজন প্রার্থী ক্লাসরুমে পরিচালনা চালাচ্ছে। ক্লাসরুমে সরাসরি প্রচারণা শুধু গতকালকে না, আমরা দেখেছি অনেক হেভিওয়েট প্রার্থী সরাসরি ক্লাসরুমে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। সেটা দেখলাম যে মোটামুটি পত্রিকাতে সেই নিউজটা আপনাদের কাছে এসেছে, আমার কাছে এসেছে, নির্বাচন কমিশনের কাছে অবশ্যই গিয়েছে। তারা কি ব্যবস্থা অবশ্যই তাদের আমাদের জায়গা থেকে হচ্ছে যে মৌখিকভাবে আমরা জানিয়েছি যে আপনারা, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত আমরা দেখতে পাই। ডাকসু নির্বাচন সম্পর্কে দেখছিলাম আমরা।